মা, বাবা কোথায়? আমি ডাক্তারিতে চান্স পেয়েছি। আমি বাইরে পড়াশোনা করতে যাব। তুই বাইরে পড়াশোনা করতে যাবি মানে? তুই একটা মেয়ে মানুষ, একাই কিভাবে যাবি? তোর সঙ্গে কে যাবে? মা, ডাক্তারি পড়তে গেলে একাই যেতে হয়। মা, তুমি শুধু শুধু চিন্তা করো না। ওখানে কি আমি একাই থাকবো? আমার সঙ্গে কত নার্স, কত ডাক্তার থাকবে। ওসব কিছু বুঝি না বাপু। তোর বাবাকে জিজ্ঞেস কর তুই কি করবি, যেতে দিবে কি দিবে না। তাছাড়া তুই আমাদের একটাই মেয়ে। আমার ইচ্ছা পড়াশোনা শেষ করে তোর বিয়ে দিয়ে দেবে। কি হলো মালতী? মা মেয়েতে কি গল্প করছিস? আমাকে কিছু বলবি না? বাবা, আমি ডাক্তারিতে চান্স পেয়েছি। আমাকে কালকেই কলকাতা যেতে হবে। দেখো না, মা কিছুই বুঝতে পারছে না। তাই নাকি? এটা তো খুশির খবর। তাহলে মনে হয় আমার স্বপ্ন পূরণ হবে। কি স্বপ্ন বাবা? আমার স্বপ্ন ছিল তুই পড়াশোনা করে কিছু একটা করিস। যাক, তুই সবচেয়ে বড় কাজটা করে ফেলেছিস। তুই ডাক্তার হয়ে গ্রামে আসবি, আমাকে বলবে ওই দেখো ডাক্তারের বাবা রাস্তা দিয়ে চলে যাচ্ছে। আমার কি গর্বই না হবে রে। তুমি তো জানোই বাবা, আমাদের গ্রাম কতটা পিছিয়ে আছে। একটাও ডাক্তার নেই। কিছু হলে অনেক দূর হাসপাতাল যেতে হয়। কত লোক চিকিৎসার অভাবে মারা যায়। আমি একজন ভালো ডাক্তার হয়ে তাদের চিকিৎসা করব। তুই ঠিক বলেছিস মা। তুই কালকে যাওয়ার জন্য রেডি হয়ে নে। আর তোর যাওয়ার জন্য কি কি জিনিস লাগবে আমায় বল, আমি আজকেই বাজার থেকে কিনে এনে দিচ্ছি। ঠিক আছে বাবা, তুমি ভিতরে চলো, আমি বলছি। শোনো, তোমরা বাবার মেয়েতে কি যে বুদ্ধি করলে সেটা আমি বুঝতে পারছি না। কিন্তু একটা কথা মনে রেখো, আমার মেয়ে কিন্তু একটা, কিছু যেন সমস্যা না হয়। কিচ্ছু হবে না, চল ভেতরে চল। কি গো মালতী, তুমি সকাল সকাল সেজে গুজে কোথায় যাচ্ছ? কাকি, আমি ডাক্তারি পড়তে বাইরে যাচ্ছি। তাই নাকি? হ্যাঁ কাকি। দিদি, আমিও ডাক্তারি পড়বো, আমাকেও নিয়ে চলো। তুই আরো বড় হ, ভালো করে পড়াশোনা কর, তারপর আমি তোকে ডাক্তারি পড়তে নিয়ে যাব। ঠিক আছে? ঠিক আছে দিদি। মালতীর মা, তুই মালতীকে একবার ফোন করো। কয়েকদিন হয়ে গেল, ওর সঙ্গে কোনো কথা হয়নি। ঠিক আছে। মালতী, তুই কেমন আছিস মা? তোর সঙ্গে কয়েকদিন কথা হয়নি। তুই কবে বাড়ি আসবি বল? মা, আমি এখন ডিউটিতে আছি। আমি রেস্টরুমে গিয়ে তোমাকে কল করব। ঠিক আছে মালতী, তুই ফাঁকা হয়ে আমাকে কল করিস। ওকে মা, ফোন রাখছি। ঠিক আছে, রাখ। মালতী কি বললো গো, বলো। মালতী পরে ফোন করবে।
তুমি শুয়ে পড়ো, অনেক রাত্রি হয়েছে। ঠিক আছে তাহলে। শোনো, তোমাদের দুজনকে যে কাজটা দিচ্ছি সেটা মন দিয়ে শোনো। কালকে যে মালগুলো আসবে সেগুলো সরিয়ে দিবা। ঠিক আছে স্যার, আপনি যেভাবে কাজটা করতে বলবেন আমি সেভাবেই করে দেব। আর সিস্টার, তোমাকে যে কাজটা বলেছিলাম, তুমি ব্লাড ব্যাংকের ব্লাডগুলো অ্যাম্বুলেন্স আসবে ওদেরকে দিয়ে দিবা, ঠিক আছে? ঠিক আছে স্যার, আপনি যেভাবে বলবেন সেভাবে আমি করে দেব। স্যার, এটা আপনারা কি আলোচনা করছেন? মালতী, এটা তুমি কি বলছো? স্যার, আমি দরজার পাশ থেকে আপনাদের সব কুকুরটি শুনে নিয়েছি। তুমি কি শুনে ফেলেছো? আমি শুনলাম আপনারা সবাই মিলে চিকিৎসা ব্যবস্থার দুর্নীতি পরিকল্পনা করছেন, সেটা আমি সব বুঝতে পেরেছি। মালতী, এটা 2 নম্বরই না। তুমি আড়াল থেকে যেটা শুনেছো সে বিষয়ে নাক গলাবে না, না হলে এর পরিণাম ভালো হবে না। স্যার, একটা কথা মনে রাখবেন, এই দুনিয়াতে এখনো সৎ মানুষ আছে, আর সব ডাক্তার খারাপ না। আপনাদের মতো ডাক্তারের জন্যই তো এই সমাজে ভালো ডাক্তারদের বদনাম হচ্ছে। দেখবেন কালকে সকালেই এর প্রতিবাদ আমি করবই। স্যার, ব্যাপারটা কিন্তু ভালো হচ্ছে না, একটু দেখেন কি করা যায়। হ্যাঁ, ব্যাপারটা একটু ভেবে দেখতে হবে, না হলে আমরা সবাই ফেঁসে যাব স্যার। তোমরা কেউ চিন্তা করো না, এর ব্যবস্থা আমি আজ রাত্রেই করছি। হ্যালো মা, আমি এখন রেস্টরুমে আসলাম। এখন খাবার খেয়ে আবার ডিউটিতে যাব। রাত্রে আমার আবার ডিউটি আছে। কালকে সকালে আমি তোমাকে কল করব, তুমি কোনো চিন্তা করো না। তোর বাবা খুব চিন্তা করছিল, তোর বাবার সঙ্গে কয়েকদিন কথা হয়নি, আমিও কথা বলিনি। তুই অবশ্যই কাল ফোন করবি। মা, আমি সকালেই কল করব, আর 2-1 দিনের মধ্যে ছুটি নিয়ে তোমাদের কাছে আমি আসবো। ঠিক আছে মা, এখন আমি রাখছি।
আপনারা কে? এই ঘরে কেন? কি হয়েছে বলেন? আপনারা কে? হ্যালো, হ্যালো, মালতীর বাড়ির লোক বলছেন? হ্যাঁ, আমি মালতের মা বলছি, বলেন। মালতী আজকে রাত্রে হাসপাতালে সুসাইড করে মারা গেছে। আমার কি সর্বনাশ হলো গো! ও মালতীর বাবা, আমাদের কি সর্বনাশ হলো গো! চলো হাসপাতালে চলো। আরে মালতীর কি হয়েছে তুমি বলবা তো? মালতী হাসপাতালে সুসাইড করে মারা গেছে গো। আমাদের কি সর্বনাশ হলো গো! কি কি বললে তুমি? না মালতীর মা, না, আমাদের মালতী কোনদিন সুসাইড করতে পারে না। এটা অসম্ভব, এটা হতে পারে না। তুমি হয়তো ভুল শুনেছো। তোমাকে বলেছিলাম মেয়েকে কোথাও যেতে দিও না, তাও তুমি যেতে দিলে। তুমি আমার মেয়েকে ফিরিয়ে এনে দাও, তুমি আমার মেয়েকে ফিরিয়ে এনে দাও। হ্যালো, তোমরা তো টিভিতে দেখলা আমাদের পাশের বাড়ির মালতী মেয়েটা কলকাতায় ডাক্তারি পড়তে গিয়েছিল। কিভাবে কষ্ট দিয়ে কত নির্যাতন করে মেয়েটাকে মেরে ফেলেছে গো। মেয়েটা ডাক্তার হওয়ার স্বপ্নই থেকে গেল। শোনো, আমি ফোন রাখছি, এখন মেয়েকে পড়াচ্ছি, পরে ফোন করব। মা, মালতী দিদি কি করে মরলো? মালতী দিদি তো ডাক্তারি পড়তে গিয়েছিল। ডাক্তারি পড়তে গেলে আমিও মরে যাব? মা, আমি আর ডাক্তারি পড়বো না। আমি মালতী দিদির মতো মরতে চাই না মা, আমি মরতে চাই না। হ্যাঁ মা, আমি তোকে কোথাও যেতে দেবো না, আমি তোকে দূরে কোথাও পড়াতে পাঠাবো না। আমার কলিজার টুকরা তুই আমার কাছেই থাকবি। বন্ধুরা, আমাদের এই সমাজে মেয়েদের নিরাপত্তা নিয়ে দুঃখজনক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আজ এই সমাজের অবস্থা দেখে প্রত্যেক বাবা মা যদি মেয়েদেরকে উচ্চশিক্ষিত না করে, তাহলে আগামী দিন মেয়েরা ডাক্তার, মাস্টার, উকিল, পুলিশ কিভাবে হবে? আমাদের এই সমাজে আবারও আগের যুগের মতো মেয়েরা ঘরবন্দি হয়ে যাবে। তাই বলছি বন্ধুরা, মেয়েদেরকে ঘরবন্দি করবেন না, ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষিত করুন, সামাজিক শিক্ষা দিন, তবেই এই সমাজের সঠিক পরিবর্তন ঘটবে। আজ এই সমাজে যে জঘন্য ঘটনাগুলো ঘটছে তার সুবিচার আমাদের দেশের বিচার ব্যবস্থা অবশ্যই করবে। ধন্যবাদ সবাইকে। এই ভিডিওটাকে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।